বিশেষত যদি আমরা বলি আমাদের হলগুলোতে যে আবাসন সংকট সেই আবাসন সংকট দূর করার জন্য আমরা সবার আগে কাজ করব এবং আবাসন সংকট আমি একদিনে দূর করতে পারবো না, সেজন্য আমাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর হয় হল নির্মাণ সময় দিতে হবে, সেই রূপরেখা আমরা তৈরি করবো এবং একই সাথে প্রায়োরিটি ভিত্তিতে বিশেষ করে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে, আমাদের যারা ছাত্রীগণ আছে, তাদের জন্য আবাসন সংকট নিরসন করার জন্য আমরা সবার আগে কাজ করব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা 1 বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম এবং সেখানে আমরা বলেছি আমাদের যে সমস্ত বোনেরা যারা ফার্স্ট ইয়ারে সিট পায় না, আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করবো, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। এর পাশাপাশি যারা বিভিন্ন মেসে থাকে তাদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা করা। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, ইনশাআল্লাহ আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, সবার আগে আমরা শিক্ষার্থীদের যারা হলে সিট পাবে না তাদের জন্য আবাসনের ভাতার ব্যবস্থা করা এবং হোস্টেল ভাড়া করা, সেই কাজটা আমরাও করবো এবং নির্মাণের জন্য আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। সেই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করব এবং এর পাশাপাশি আমাদের যেন ফার্স্ট এইড আমরা ট্রিটমেন্ট পেতে পারি, সেজন্য প্রত্যেকটা হলের মধ্যে আমরা মেডিকেল কর্নার স্থাপন করব এবং এর পাশাপাশি আমাদের যে প্রাইভেট মেডিকেলগুলো আছে সেই প্রাইভেট মেডিকেলগুলোর সাথে আমরা ইতিমধ্যে শুরু করছি এমওইউ স্বাক্ষর এবং এমওইউ স্বাক্ষর করার মাধ্যমে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে, আমাদের চিকিৎসা যে আমাদের সেবা সেটাকে যেন সহজলভ্য করতে পারি এবং এটাকে যেন সুলভ করে নিয়ে আসতে পারি, সেটা যেন আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করবো। এবং এর পাশাপাশি আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি, আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে আমরা হলের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় অনাবাসিক অর্ধেকের মতো শিক্ষার্থী তারা হলে বিভিন্ন হলের বাইরে থাকে। এই শিক্ষার্থীদেরকে যেন আমরা হল কেন্দ্রিক এঙ্গেজমেন্ট করতে পারি, আমাদের উপকারী কোনো অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করতে পারি, সেই জন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব এবং আমাদের যারা নারী শিক্ষার্থী আছে, নারী শিক্ষার্থীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিজ্ঞায় আমরা আমাদের কাজ করে যাব। আমাদের নারী শিক্ষার্থীদের হলগুলোতে এক হলের শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারে না এবং এই আমাদের যারা গার্জিয়ানরা আছে তারাও হলে প্রবেশ করতে পারে না। তো আমরা পর্যাপ্ত নিরাপত্তা এনশিওর করে এক হলে নারী শিক্ষার্থীরা যেন অন্য হলে প্রবেশ করতে পারে, অনাবাসিক শিক্ষার্থীরা যেন হলে প্রবেশ করতে পারে, একই সাথে আমাদের গার্জিয়ানরা যেন হলে প্রবেশ করতে পারে এবং তাদের জন্য গার্জিয়ান লাউন্সের ব্যবস্থা করা, সেটা আমরা ব্যবস্থা করব এবং আমাদের বোনদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পর্যাপ্ত হাইজিন কিটের ব্যবস্থা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে বাধ্য করব এবং এর পাশাপাশি আমাদের অনাবাসিক শিক্ষার্থী যারা আছে এবং এখানে বিশ্ববিদ্যালয় আমরা যারা হলে থাকি, আমাদের টিউশনের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু আমাদের যে পরিবহনগুলো আছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্ন অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যক্রম গ্রহণ করেনি। আপনারা জানেন আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে, আমার নাম লিখিত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করেনি এবং আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত স্ল্যাশ শেমিং এবং সাইবার বুলিং হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো যারা এই ধরনের হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে, তারা কালপিট, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমরা ঘোষণা করেছি, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা অনুরোধ করবো আমাদের এখানে যারা আমরা প্রার্থীরা আছি, সকল ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট যারা প্রার্থীরা আছে, আমরা সবাইকে অনুরোধ করবো এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে খুনি হাসিনাকে হটিয়েছি, বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এই নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমরা আশা করছি এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল মানুষদের একটি চমৎকার বার্তা দিয়ে সক্ষম হব এবং আমরা এর মাধ্যমে আমাদের গণতন্ত্রের একটি স্থায়ী রূপের দিকে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এর পাশাপাশি আমাদের আরেকটা কনসার্ন আছে, এখানে বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত 39,000 আমাদের ভোটার আছে, কিন্তু আমরা মাত্র 8টা সেন্টার এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে। যে পরিমাণ ভোটার এবং আমরা আশা করছি এবার এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি, কিন্তু যে পরিমাণ ভোট কেন্দ্র সেখানে কতটুকু ভোট কাজ করতে পারবে সেটা নিয়ে আমরা সন্দিহানে আছি। যদি আমরা বলি আমাদের সায়েন্স ফ্যাকাল্টি 3টা হল এবং 21 হল, এই 3টা হলের সেন্টার হল করা হয়েছে কার্জন হলে, সেখানে প্রায় 5,500 শিক্ষার্থী